Mojito, mojito. হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ নিউ ব্লগ। তো দেখে বুঝতেই পারছো কোথাও যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এখন আমি ট্রেনের মধ্যে রয়েছি, আর ট্রেনে উঠে আমার আর কাজ কি দেখো, দুখানা চিপস নিয়ে নিয়েছি, একটা ঝাল আর একটা নর্মাল। তবে ঝালের থেকে আমার কিন্তু নর্মাল চিপসটা বেশি ভালো লাগে। তো আমি এখন বসে বসে যাচ্ছি ট্রেনে করে। কোথায় যাচ্ছি সেটা তোমরা কিন্তু আস্তে আস্তে জানতে পারবে। আর ট্রেনের মধ্যে ভিড়টা দেখো, আমি যখন মথুরাপুর স্টেশন দিয়ে উঠেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না। যেতে যেতে ভিড়টা বেড়েছে, যেহেতু আমাদের এই লাইনটা কাকদ্বীপ লাইন, তো সেহেতু এটা সিঙ্গেল লাইন, তো ভিড়টা একটু প্রায় হয়েই থাকে, কিছু করার নেই। আমি ওই 8:30 ট্রেনে উঠেছিলাম, কিন্তু তাও ভাবিনি যে এতটা ভিড় হয়ে যাবে। তো হয়েছে, দেখো বসে থেকে থেকে আমি কিন্তু চিপসটাও কমপ্লিট করে ফেলেছি। আর আমার না ভীষণ টায়ার্ডও লাগছিলো, কারণ সারা দিন আমি পড়িয়েছি, কলেজ করেছি, তারপর আমি যাচ্ছি। তো 8:30 ট্রেন ধরলে কি হবে, আমার ভীষণ ঘুম পাচ্ছিল। কারণ এই ট্রেনে যারা ফিরছিলেন সবাই প্রায় আশেপাশে টায়ার্ড ছিল, কেউ ঘুমোচ্ছিল, কেউ গান শুনছিল। তো সেই সব অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকতে থাকতে না আমারও খুব টায়ার্ড লাগছিলো আর ঘুমও পাচ্ছিল ভীষণ। তো যাই হোক, আমি তারপর ট্রেন থেকে নেমে গেছি। আর প্ল্যাটফর্মে একটু ভিড় থাকার কারণে না আমি ভিডিওটা নিতে পারিনি। এখন আমি চলে গেছি একটা মলে, কারণ আমার কিছু নেসেসারি জিনিস দরকার ছিল। ওই একটু খাবার, একটু কিছু মেডিসিন, এগুলো দরকার ছিল। কারণ আমি তোমাদেরকে বললাম যে আমি কোথাও একটা যাব, যার জন্য আমি এসেছি। তো আমার অনেক কিছু একসঙ্গে দরকার ছিল, তাই আমি ভাবলাম যে এখানেই চলে আসি, এক ছাদের তলায় আমি অনেক কিছু পেয়ে যাব। আলাদা আলাদা করে দোকানে আমার আর ঘুরতে হবে না। তো এখান দিয়ে আমি কিছু চিপস নিয়েছিলাম, কিছু চকলেটস নিয়েছিলাম, কিছু কেক নিয়েছিলাম, আর তার সাথে সাথে আমি একটা অরবিটও নিয়েছিলাম। কারণ এটা একটা ভীষণ নেসেসারি জিনিস, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কম বেশি ইউজ করা দরকার। এখন আমি তোমাদেরকে বলি আমি কোথায় এসেছি। আমার মামার বাড়ি বালিগঞ্জে, তো আমি মামার বাড়িতেই এসেছি, রাতে ওখানে থাকবো। আর ওখান দিয়ে পরের দিন সকালবেলা আমি মানে যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি বেরিয়েছি আজকে, আমি সেখানেই যাব। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো পুরোটা, আস্তে আস্তে বুঝতে পারবে আমি কোথায় যাব, কী ব্যাপার। তো আস্তে আস্তে দেখো। আর এখানে দেখো, আমি কিছু ভাবছিলাম যে বাড়ির জন্য কিছু একেবারে নিয়ে যাব, কিন্তু তারপর ভাবলাম যে না, বাড়ির জন্য নিলে পরে আমাকে এখান দিয়ে ক্যারি করে করে নিয়ে যেতে হবে, এটা খুব একটা প্রবলেমের ব্যাপার, যেহেতু আমি ওখানে একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি, ওই জন্য আর কিছু নিইনি। আর আমি এখান দিয়ে একটু সুগার ফ্রি বিস্কিট নিয়েছিলাম, তারপরে আমি ওই ডার্ক ফ্যান্টাসি নিয়েছিলাম 2টো প্যাকেট, এইসব আর কি নিয়েছিলাম। আর এখান থেকে না আমি এই ওয়েফার নিয়েছিলাম। এই ওয়েফার্স খেতে না আমার জাস্ট মানে দারুণ লাগে, কি বলবো। তো ওখান দিয়ে আমি ওই 2টো প্যাকেট নিয়ে নিয়েছিলাম, একটা আমি নিয়েছিলাম আর একটা আমার বোনের জন্য বাড়িতে নিয়ে যাব বলে আমি ভেবে রেখেছিলাম। পুরো মলটাই প্রায় আমি ঘুরে দেখছি, এদিক ওদিক করছি, কোনটা ছেড়ে কোনটা নেব আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম মেডিকেল এই কাউন্টারে একটা মাইলক্সিন ডি নেব বলে, বাট সেটা আমি ওখানে অ্যাভেলেবেল পেলাম না। ওই জন্য আমি কুর্তির দিকটাতে এসেছিলাম। অ্যাকচুয়ালি তোমরা তো জানো, যেটাই হোক না কেন ভাই, জামা কাপড়ের থেকে মেয়েদের ফ্যাসিনেশন সরানোটা ভীষণ মুশকিল। আর কি জানো তো, আমার অন্যান্য দিকে যতটা না ইন্টারেস্ট, তার থেকে বেশি ইন্টারেস্ট আমার কিন্তু এই পোশাক, তারপর জুতো, তারপর ব্যাগ, এগুলোতে আমার একটু বেশি ফ্যাসিনেশন। তো যাই হোক, আমি সবটা ওখান দিয়ে নিয়ে যা যা আমার দরকার সেগুলো আমি একটা বাস্কেট নিয়ে সেখানে নিয়ে আমি তারপরে বিল কাউন্টারে চলে এসেছি বিল করতে। এখানে 2-3টে বিল কাউন্টার ছিল, বাট যারা কাজ করছিলেন তারা অত্যাধিক স্লো। তো তারপর আমি এখানে সবটা বিল করে নিচ্ছি। আর এখান দিয়ে আমার আরেকটা জায়গায় যাওয়ার কথা আছে, মানে ওখান দিয়ে ঘুরে আমার আরেকটা জিনিস কেনার আছে, ওটা কিনে নিয়ে তারপর আমি বাড়ি ফিরবো। বাড়ি মানে মামার বাড়ি ফিরবো। তো আমি ব্যাগও একটা নিয়ে নিয়েছিলাম, কারণ আমি ভাবলাম একটা বড় ব্যাগ সাথে রাখলে একটা মানে হেল্প হতে পারে, কারণ আমি যেহেতু একটা জায়গায় যাব বলে ডিসাইড করেছি, তো ওখানে একটা সাথে এক্সট্রা ব্যাগ রাখা ভালো। তো ওই জন্য একেবারে বড় ব্যাগ একটা 22 টাকা দিয়ে আমি নিয়ে নিলাম।
তো ওখান দিয়ে বেরিয়ে আমি সোজা চলে গেছিলাম গড়িয়াহাটে। গড়িয়াহাটে যে মলটা আছে না, ওই মলে যাওয়ারই কথা ছিল। অ্যাকচুয়ালি আমি যেরকমটা খুঁজছিলাম যে জিনিসটা কিনবো বলে, সেটা কিন্তু আমি গড়িয়াহাটে পেতাম না। তাই ভাবলাম মলে গেলে যদি পাওয়া যায়। আমার না একটা ট্রাউজার কেনার ছিল। ব্যাপারটা হয়েছে কি, তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে বিছানার ওপর গুছিয়ে রাখা দুটো ট্রাউজার আমি ব্যাগে ঢোকাতে ভুলে গেছি। এবার তোমরাই বলো, ট্রাউজার ছাড়া আমি সকালবেলা যাবো কিভাবে? কারণ আমার কাছে যে ড্রেসগুলো ছিল সেগুলোর সাথে আমার ট্রাউজারটাই বেশি ভালো লাগতো, মানে ট্রাউজার টাইপের কোনো প্যান্ট। আর যে চুড়িদারটা পরে এসেছি সেটা পরে তো আমার যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো ওই জন্য আমি মানে কিনতেই হতো এরকমটা একটা ব্যাপার। কিন্তু যেহেতু রাত 10টা বেজে গেছে, সব চারিদিকে বন্ধ অবস্থায়, আর এসে এখানে দেখি কি, এটা এখন জুডিও হয়ে গেছে। দেখে মনটা যা আনন্দে লাফিয়ে উঠেছিল, বাট আমার ভীষণ ব্যাড লাগছিল যে আমি কিন্তু কিছু কিনতেও পারিনি। সত্যি কথা বলতে আমার কিন্তু জুডিও থেকে কেনাকাটা করতে বেশ ভালোই লাগে। পুজোর সময় আমি কিন্তু জুডিও থেকেই কেনাকাটা করেছিলাম। বাট আর কি করা যাবে, আমি আশা হত হয়ে ফিরে যাচ্ছি। ফিরে আমি যাব না, আমি একটু রোডের দিকে যাব। এখানে দেখো পুরো প্রায় সব বন্ধ অবস্থা। আর আমি তখন যাচ্ছি একটা প্যান্ট কিনতে, মানে ভাবা যায় মানুষ দোকান গুছিয়ে বাড়ি চলে যাচ্ছে আর আমি তখন যাচ্ছি কেনাকাটা করতে। মানে আমার মতো ভাই কে কে আছে? রীতিমতো নিজের ওপর তো আমার রাগ লাগছিল যে মানে এরকম সময় আমি প্যান্ট কিনতে এসেছি। আর তারপরে অগত্যা দেখি মা কালীর দয়ায় যে এখানে একটা প্লাজো, র্যাপার এসবের দোকান। তো তারপরে এই প্লাজোগুলো বলছিল 150 টাকা করে। এগুলো ওই নর্মাল ওয়ান সাইডের যে প্লাজোগুলো হয় ওগুলো এরকমই। আমি এখানে কালার চুজ করছিলাম, অনেকগুলোই ভালো ভালো কালার ছিল। আমার প্রিন্টেরগুলো বেশি ভালো লাগছিল। আমি ডিসাইড করছিলাম যে কোনটা নেব। তারপর ভাবছিলাম যে আমি না যে কোনো জিনিস একটু ডাবল সেলাই করে পরতে বেশি পছন্দ করি, আর একটু কেচে পরতে পছন্দ করি। বাট আমি ভাবছিলাম যে আদৌ নেব কি না, এটাও ভাবছিলাম যে না নিলে আমার চলবে কিভাবে। তো উনি আমাকে পছন্দ করে দিচ্ছিলেন যে দিদিভাই এটা নিতে পারো, ভালো লাগবে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে আর সামনে কোনো দোকান আছে কি না খোলা। বলছে যে এখন রাত 10টার সময় এলে তুমি আর কোনো দোকানই খোলা পাবে না। তো তারপরে একটা দেখার পরে আমার মন গড়লো এই র্যাপারটাতে, এই কলমকারি প্রিন্টের র্যাপার। এই র্যাপারটা আমি নিয়েছিলাম। এটার দাম ছিল প্রায় 300 টাকার মতো। আমি ভাবছিলাম কি যে আমার যে ড্রেসটা আছে সেটার সাথে এটা ভালো লাগবে কিনা, কারণ আমি একটা সাদা রঙের শার্ট পরবো বলে ভেবে রেখেছিলাম। তো কি করব, আর প্যান্ট তো আমি পেলাম না, অগত্যা আমাকে এই র্যাপারটা নিতে হলো। তবে এটা ভীষণ ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। তো ওই বললাম 300 টাকা মতো দাম নিয়েছিল। মনটা খুব খারাপ লাগছিল যে একটা ভেবে এলাম আর একটা হলো। এটাই হয় জানো তো, সবসময় প্রি প্ল্যান আগে করে রাখতে নেই, যেটা হয় সেটার সঙ্গে মানিয়ে নিতে হয়। তো যাই হোক, কিছু করার নেই, পেয়ে তো গেলাম, অ্যাটলিস্ট না পাওয়ার থেকে কিছু তো পেলাম, এটা মনে নিয়ে আমি চলে গেলাম। রাতের কলকাতা দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এত রাতে কলকাতাতেই প্রথমবার গেছি। কলকাতাতে আমি প্রায়ই যাই, কিন্তু এই রাত 10টা 10:30 নাগাদই প্রথম। তো ওখান দিয়ে আমি চলে গেছিলাম। আমার একটু পেস্ট্রি, বার্গার এগুলো খেতে মন চাইছিল। তো যাওয়ার পথে রাস্তার সামনে দোকানটা খোলা পেয়ে আমি ঢুকে গেলাম, কারণ অত রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বাজতে যাচ্ছিলো। এটা খোলা ছিল, মানে আমার লাকই বলতে পারো। তারপরে এখান থেকে আমি দুটো পেস্ট্রি, তারপরে একটু বার্গার, একটা লাড্ডু নিয়ে আমি ওখান দিয়ে বেরিয়ে গেলাম। আর এই যাওয়ার পথে এই কেকগুলো দেখছিলাম। বিশ্বাস করো, কেক, চকলেট, আইসক্রিম খেতে না আমি ভীষণ ভীষণ ভালোবাসি। আর তার সাথে সাথে আমার মাও ভীষণ ভালোবাসে। আর আমি এখানে পুরো ঘেমে স্নান করে গেছিলাম, এতটাই কষ্ট হচ্ছিল। আর গরমও পড়েছিল খুব। তো দিদিভাইটা বলছিল যে তুমি কি ব্লগিং করো? আমি বললাম যে হ্যাঁ, আমি না সবসময় শুরু করেছি, আমি কিন্তু এখনও সফলতার দোরগোড়ায় কিন্তু মানে ছিটে ফোটাও পৌঁছতে পারিনি। আর ঘাম বেরিয়ে বেরিয়ে মনে হচ্ছিল না মুখটা একটা আলাদাই গ্লেজ দিচ্ছিল, যদিও অতটা গ্লেজি মুখ আমার নয়। তো যাই হোক, ওখান দিয়ে আমি খাবার দাবারগুলো কিনে নিয়ে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিচ্ছিলাম। আর দেখো রাস্তা পুরো প্রায় ফাঁকা হয়ে গেছিলো, ভয়ও লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমাকে তো রুমে ফিরতেই হবে। আর দেখো, ভয় হয়তো আমার লাগছিল, কিন্তু এই ফাঁকা রাতের কলকাতায় হাঁটার কিন্তু একটা আলাদাই মজা আমি সেদিন পেয়েছিলাম। তো সব কিছু তো হলো, কিন্তু রাতের খাবারটা বাদ থেকে গেল। তাই আমি মামার বাড়ি ঢোকার আগে ওখান দিয়ে কিছু রুটি আর তরকা নিয়ে নিয়েছিলাম, কারণ দিদাকে বলে দিয়েছিলাম যে তোমাকে কিছু রান্না করতে হবে না, আমি যাওয়ার সময় খাবার নিয়ে যাব। আর আমার মামার বাড়ি যেহেতু আনন্দপুরে,
আর আমার যেহেতু দরকার ছিল গড়িয়াহাটে, তাই আমি নেমেছিলাম বালিগঞ্জ। আর আমার এখানে দেখো হাতটাতে না বঁটিতে কেটে ফেলেছিলাম বাড়ি যাবার 2 দিন আগে, সেটা আমার ব্যথাটা শোকায়নি, খুব ব্যথা করছিল। তো ওটাই তোমাদেরকে দেখালাম। এনিওয়ে, আমার মামার বাড়ি যেহেতু ওই যে বললাম আনন্দপুরে, তো ওখানে আনন্দপুর রুবিতে নেমে আনন্দপুরে আবার অটো নিয়ে যেতে হয়। কিন্তু যেহেতু আমার মামার গাড়ি আছে, তো আমার প্রবলেম হবে না, মামা আমাকে ঠিক জায়গা থেকে আমাকে নিয়ে চলে যাবে। তো এখানে আমি চিকেন তরকা নিয়ে নিয়েছিলাম। যেহেতু রাত প্রায় 10:30-11টা বেজে গেছিলো, তো খাবার দাবার প্রায় সব শেষ হয়ে গেছিলো, দোকানটা বন্ধ করে দেবে, সেই সময় আমি গিয়ে রিকোয়েস্ট করাতে উনি বানিয়ে দিচ্ছে। কারণ আমি দিদাকে অলরেডি বলে দিয়েছি যে আমি কিছু নিয়ে যাব। তো কাকুর কাছে কিন্তু চিকেন গ্রেভি ছিল না তড়কা বানিয়ে দেওয়ার জন্য। তো আমি বললাম যে ঠিক আছে চলবে, তুমি ফ্রাইড রাইসের গোলমরিচ দিয়ে ফ্রাই করা যে চিকেন আছে সেটা দিয়েই তুমি বানিয়ে দিতে পারো, অসুবিধা নেই। বাট সত্যি বলছি, খেতে কিন্তু আমার দারুণ লেগেছিলো, টেস্টিও ছিল। অনেক দিন আমার কিন্তু এই চিকেন তরকা খাওয়া হয়নি, এগ তরকা খেয়েছি কিন্তু চিকেন তরকা খাওয়া হয়নি। তো ওখান দিয়ে আমি সব কিছু প্যাক করে নিয়ে সুন্দরভাবে বেরিয়ে গেছি। এবার মামা আসলে আমি জাস্ট বাড়ি যাব। আমার মতো কে কে রাতের কলকাতা ঘুরতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থেকো। বুঝতেই পারছো আমি কিন্তু চলে এসেছি রুমে। আর আজকের ভিডিওতে বলবো না আমি কোথায় গেছিলাম, নেক্সট ভিডিওতে সবটা তোমাদেরকে জানাবো। ভালো থেকো, টাটা।